হ্যালো নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আমি মৌ। আমার মৌ কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। তো চলো আজ ভালো কিছু শুনি। সামান্য একটা পাথর বিনা পয়সায় মানুষটি তুলে নিয়ে গিয়ে সেটা থেকে কী করলো সেটাই বলা হয়েছে এই গল্পটায়। এই গল্পটা পুরোটা শুনুন, ভিডিওটা পুরোটা দেখুন, লাইক করুন এবং কমেন্ট করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন। ধন্যবাদ। তো ছোট্ট একটা গল্প বলছি, চলো আজ ভালো কিছু শুনি। রাস্তার ধারে একটা বড় মূর্তিকারের দোকান ছিল। সেখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বিভিন্ন পাথরের, সব রকমের মূর্তি পাওয়া যেত, পাথরের তৈরি মূর্তি। কিনতেও পাওয়া যেত, কেউ যদি অর্ডার দিয়ে আসতো তাহলে তাকে সেই মতন সেই রকম পাথর দিয়ে বানিয়েও দেওয়া হতো। তো বাইরে থেকে গাড়ি করে এসে বিভিন্ন রঙের, বিভিন্ন দামের মূর্তির তৈরি করার প্রয়োজনীয় যে পাথরগুলো, সেগুলো গাড়ি করে এসে ওখানে দিয়ে যেত। আর মূর্তিকার তার অর্ডার যেরকম পড়ে বা তার যেরকম প্রয়োজন সেরকম মিস্ত্রি দিয়ে পাথর কাটিয়ে মূর্তি তৈরি করতো। তো এরকম মূর্তি তৈরি করে বিক্রি হয়, অনেক লোকজন যাওয়া আসা করে। কিন্তু একটা মানে পাথর আর কি, পাথরটা খুব একটা মানে চকচকে নয়, মানে একটু অন্যরকম, একটু কালো ধরনের, একটু মানে শাইনি নয়। তো সেই মানে পাথরের কালারটা কেউ পছন্দও করে না। তো দোকানদার কিছুদিন মানে তার দোকানে রেখে যখন দেখছে যে কোনো কাস্টমারই তার ওই পাথরটা পছন্দ করছে না, বা দেখছে, যখন তিনি বুঝতে পারছে যে এই পাথরটা দিয়ে মনে হচ্ছে কেউ কোনো কিছু অর্ডার দেবে না, এই বেকার, এটা জায়গা জুড়ে আছে, তার থেকে ভালো আমি পাথরটা বাইরে বার করে দিই, দিলে পরে আমি এই জায়গাটা অন্য কিছু রাখতে পারবো। তো পাথরটা অনেক বড় ধরনের। তো দোকানদার ঠিক তার কথা মতনই পাথরটাকে কি করে, তার দোকানের সামনে মানে রাস্তার ধারেই ফেলে রাখে, এমনিই ফেলে রাখে। মানে ওটা কাউকে দিয়েও দেয় না, কিন্তু ওটা এমনিই ফেলে রাখে যে এটা আমার কোনো কাজে লাগবে না, বা এটা দিয়ে কেউ তো কিছু বানাতেও দিচ্ছে না। তো চলতে থাকে এরকম দিনের পর দিন। কিন্তু একজন মানে একটু মাঝাবয়সী একজন বৃদ্ধ লোক রোজই ওই দোকানটার সামনে দিয়ে যখন যায়, তখন ওই মূর্তিটার মানে সরি পাথরটাকে দেখতে পায়। তো ওই পাথরটা মানে কারোরই পছন্দ না, কেউ ওই পাথরটার দিকে ভুলেও তাকায় না। কেউ রাস্তা দিয়ে যেতে যেতে ওটার উপর পা রেখে জুতো বাঁধে, কেউ এমনি কোনো রাস্তা দিয়ে যেতে যেতে হয়তো কোনো অসুবিধা হলো ওখানটা বসে পড়লো, ওটাকে কেউ গুরুত্ব দেয় না। কিন্তু ওই যে বৃদ্ধ ব্যক্তি, তার ওই পাথরটা মানে পাথরটা রোজই দেখে, তার ইচ্ছে হয় যে সে সাথে করে নিয়ে যায়, কিন্তু তার কাছে পয়সা না থাকার কারণে সে সেটা মানে নিতে পারে না, আর ভয়ে দোকানদারকে কিছু বলতেও পারে না, যে দোকানদার যদি কিছু মনে করে বা কিছু বকা দেয় বা বলে। তো এরকম হতে হতে একদিন রোজই ওই বৃদ্ধ মানুষটি যাওয়ার সময় পাথরটার গায়ে একটু করে হাত বুলিয়ে যায়। তো একদিন ওরকম দোকানদারের চোখে পড়ে, তো সে সেই বৃদ্ধ মানুষটিকে ডেকে বলে যে আপনি কি করছেন, ওই রোজই দেখি আপনাকে ওই পাথরটার গায়ে হাত দিয়ে যান। বলছে না, আমি ভেবেছি পাথরটার অনেক তো দাম, আমার তো কেনা সম্ভব না। বলছে কিনবেন কি, ওটা তো আমার কাছে আপদ, ওকে আমি বিক্রি করতে, বিক্রিরও করার দরকার নেই, আমি ফেলেই দিয়েছি, আপনার যদি প্রয়োজন হয় আপনি নিয়ে যান। তো তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলে ঠিক আছে, তাহলে এটার জন্য কোনো পয়সা দিতে হবে না তো, কারণ আমার কাছে দেওয়ার মতন পয়সা নেই। বলছে না না, আপনি নিয়ে যান, এমনিই নিয়ে যান, ওটা তো আমার কাছে অপচয়, জায়গা নষ্ট করে আছে, আমি তো ওটা ফেলেই দিয়েছি। তো তখন সেই বৃদ্ধ মানুষ পাথরটা নিয়ে যায়। তো পাথরটা নিয়ে যায়, বাড়িতে নিয়ে গিয়ে প্রথম কিছুদিন কিছু করে না, কিন্তু ওটাকে ভালো করে জল টল দিয়ে ধুয়ে ঘষে ঠসে বেশ পরিষ্কার করে। পাথরটা সেরকমই, খুব একটা যে দেখতে সুন্দর বা কিছু তা না। তো পাথরটা বৃদ্ধর ঘরে থাকতে থাকতে তিনি একজন মনে মনে ভাবে যে আমি তো ইয়ং বয়সে অনেক পাথর খোদাই করে মূর্তি তৈরি করেছি, দেখি তো আমি সেই কাজটা জানি কি, আমি কি ভুলে গেছি সেই ডিজাইনগুলো বা সেই পদ্ধতিটা আমার কি মনে আছে। বলে সে ঘরে বসেই রোজ একটু একটু করে পাথরটাকে খোদাই করতে শুরু করে। এরকম করতে করতে মাস বছর সময় চলে যায়। তো মানে যেহেতু ওই বৃদ্ধার কেউ নেই, তো ওই বৃদ্ধ মানুষটি মানে রোজই ওটা নিয়েই তার মানে সমস্ত সময় কাটে। এরকম করতে 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 কিছু বছর পরে দেখা যায় যে ওই পাথরটা খোদাই করতে করতে পাথরটা খুব সুন্দর দেখতে একটা বাঁকে বিহারীর ঠাকুর, মানে আমাদের কৃষ্ণেরই যে রূপ বাঁকে বিহারী, সেই ঠাকুরের মূর্তি তৈরি করে ফেলেছে। আর শুধু মূর্তিটা মানে মূর্তিটা এতটাই সুন্দর হচ্ছে যেন মনে হচ্ছে স্বয়ং বাঁকে বিহারী ওখানে বসে আছেন। তো এরকম মূর্তিটা হওয়ার পরে একজন দুজনকে দেখায় যে দেখো না আমি করেছি, হয়েছে কাজ, সেই বৃদ্ধ মানুষকে দেখায়। এবার দেখাতে দেখাতে সেই কথা চলে যায় স্বয়ং একদম রাজার কানে, যে এরকম একজন বয়স্ক মানুষ তিনি বাঁকে বিহারীর এত সুন্দর একটা মূর্তি করেছে। তো রাজার কানে যেতেই রাজা বলে যে বাহ, এত সুন্দর মূর্তি করেছো, এরকম সুন্দর মূর্তি তো আমি কোনো দোকানে খুঁজে পাইনি, কোনো মূর্তিকারকে দিয়েও তৈরি করাতে পারিনি। বলে ওই মূর্তিটা অনেক মানে ওনার বেশি মূল্যে, অধিক মূল্য দিয়ে ওনার কাছ থেকে ওটা কিনে নিয়ে যায়, গিয়ে রাজার রাজমন্দিরে সেটাকে প্রতিষ্ঠা করে, পুজো হয়। এবং সেই মন্দিরেই ওই বৃদ্ধ মানুষটাকে বলে তুমি যেমন এই মানে মূর্তিটা তুমি তো তৈরি করেছো, তো তুমি যতদিন বাঁচবে ততদিন তুমি এই মন্দিরের পুরোহিত হয়ে থাকবে, পুজোর সমস্ত কাজ, মন্দিরের সমস্ত কাজ তুমি দেখবে। তো এরকমই পড়ে থাকা জিনিস থেকে মানুষটা তার পিছনে পরিশ্রম দিল, মন মানে তার পরিশ্রম এবং তার একাগ্রতার জন্য সে
শেষ বয়সে তাকে আর কোনো চিন্তা করতে হলো না, সে রাজ পরিবারের ঠাঁইও পেলো রাজমন্দিরে, আর ভগবান তাকে একটা রাস্তাও করে দিল। তো এরকমই সব সময় মানে কথায় দাদু ঠাকুমারা অনেকেই বলেন, বাড়ির বয়রা, যে কোনো জিনিসই অপচয় করা উচিত না, প্রত্যেকটা জিনিসেরই মনে করলে কাজে লাগানো যেতে পারে। হ্যাঁ, তো এই গল্পটা আমি শুনেছিলাম, অনলাইন থেকেই শুনেছিলাম, তো তাই তোমাদের সঙ্গে বললাম। যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করো, লাইক করতে ব্যালেন্স কাটে না, একটু ভিডিওগুলো লাইক করো, আমার ভালো লাগবে তাহলে গল্পগুলো বলতে। তো আজকের মতন রাখি, আবার এরকম ঠিক ছোটো ছোটো গল্প নিয়েই আসবো।